প্রায় 3 কাঠা জায়গার ওপর খুব সুন্দর একটা দোতলা বাড়ি নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। আজকের এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগরে, চন্দননগর কাটাপুকুরে। বাড়িতে আপনারা জায়গা টোটাল পেয়ে যাচ্ছেন 2 কাঠা 12 ছটাক। আপনারা চাইলে পাশে গ্যারেজ বানিয়ে নিতে পারেন, তার জন্য বড় গেট করে দেওয়া আছে, চাইলে বাগানও রাখতে পারেন। এই বাড়িটা আপনারা চন্দননগর কাটাপুকুর এরিয়ায় পেয়ে যাচ্ছেন। চন্দননগর স্টেশন থেকে বাড়ির দূরত্ব অটোতে বা টোটোতে 5 থেকে 10 মিনিট। বাড়ির সামনে আপনারা 12 ফুটের চওড়া রাস্তাও পেয়ে যাচ্ছেন, আর বাড়িটা পাচ্ছেন একবারে কর্নার প্লটে। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। সামনে আপনারা স্কুল, কলেজ, বাজার সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই বাড়িতে কোনো গ্যারেজ বানানো নেই। আপনারা যদি মনে করেন তাহলে গ্যারেজ বানিয়ে নিতে পারেন। আর যারা বাড়িতে গাছ বসাতে চান তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম পারফেক্ট। কারণ বাড়িতে প্রথমেই বলেছি টোটাল জায়গা পাচ্ছেন 2 কাঠা 12 ছটাক, প্রায় 3 কাঠার কাছাকাছি। বাড়িতে অনেক ফাঁকা জায়গা আপনারা যেমন পাচ্ছেন, সেই রকম সামনে কিন্তু 12 ফিট চওড়া রোডও পাচ্ছেন। চলুন ভেতরটা দেখে নিন। ঢোকার পর বাঁদিকের এই জায়গাটা হচ্ছে গাছ বসানোর জায়গা আপনারা পাচ্ছেন। এবার চলুন ডান দিকে যাই। ডান দিকে এই সোজা জায়গাটা গেলে আপনারা এই জায়গাটায় চাইলে গ্যারেজ বানিয়ে নিতে পারবেন, সামনে তাই বড় গেট লাগানো আছে, বা চাইলে বাগানও বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা জায়গা আছে, ফাঁকা জায়গা, এখানে গাছও বসানো আছে। এবার চলুন পেছনটা দেখে নিই। পেছনে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন তুলসী মঞ্চ, তার পাশে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির ভেতর দিয়ে বাইরেটা অ্যাক্সেসের দরজা, তার পাশে চেম্বার পেয়ে যাচ্ছেন, আর এই গেটটা দিয়ে আপনারা বাইরেটা অ্যাক্সেস করতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু বাড়িটা প্ল্যান করে বানানো হয়েছে, আর বাড়িটা বানানো হয়েছে 2005 সালে। বাড়িতে টোটাল 2টো ফ্লোর পেয়ে যাচ্ছেন। চলুন ভেতরে ঢুকে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটা বড় রুম, বা এইটা আপনারা চাইলে বসার ঘর হিসাবে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, নতুন করে কিন্তু রং করানো আছে। নেওয়ার পর আপনাদের কোনো কিন্তু রং করাতে হবে না। পুরো ফ্লোরিং কিন্তু এখানে টাইলসের করা হয়েছে। এই আর্চের পরে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। সোজাসুজি দরজাটা হচ্ছে বাইরে অ্যাক্সেসের জায়গা, ডান দিকের কর্নার দরজাটা হচ্ছে বাথরুম, সোজাসুজি রান্নাঘর। আর রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে সিঁড়িতে দিয়ে ওপরে যাওয়ার জায়গা। চলুন এবার আমরা রান্নাঘরটা, বাথরুমটা, তারপরে বাইরেটা দেখে নিই। প্রথমে রান্নাঘরটা দেখে নিই। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, যথেষ্ট স্পেসিয়াস। উপরে কিন্তু এখানে আপনারা তাকের সুবিধা পেয়ে যাচ্ছেন, কর্নারে বেসিন পাচ্ছেন। রান্নাঘর থেকে বেরিয়ে আমরা এবার চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমের পাশেই কর্নারে বেসিন লাগানো আছে দেখতে পাচ্ছেন, তার উপরে লফটের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু কোনো কোমোড ইউজ করা হয়নি, এখানে ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এটাকে কোমোডে কনভার্ট করে নিতে পারবেন। বাথরুমের ফ্লোরিং এখানে মার্বেলের ইউজ করা হয়েছে। এই দরজা দিয়ে আমরা বাইরেটা অ্যাক্সেস করতে পারবো। চলুন একবার বাইরেটা দেখে নিই। প্রত্যেকটা দরজার সামনে কিন্তু কোলাপসেবল গেট ইউজ করা হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দরজা থেকে বেরিয়ে ডান দিকে পাচ্ছেন তুলসী মঞ্চ, আর বাঁ দিকে বাসন মাজার জন্য কলের ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে। এবার চলুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। তার আগে সিঁড়ির নিচটা দেখে নেব। সিঁড়ির পাশেও দেখতে পাচ্ছেন দরজা আছে। এই দরজাটা দিয়ে বাইরেটা অ্যাক্সেস করা যায়। আর বাঁদিকে এই যে সোজাসুজি দরজাটা দেখছেন, এইটা দিয়ে সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। চলুন এবার সিঁড়ির তলাটা দেখে নিই। সিঁড়ির তলায় আপনারা মিটারের ঘর পেয়ে যাচ্ছেন, তার নিচে পাম্পের জায়গা। এখানে চাইলে আপনারা বাইক রাখতে পারবেন, সাইকেল রাখতে পারবেন।
এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। সিঁড়ির ফ্লোরিং কিন্তু মার্বেলের ইউজ করা হয়েছে, সিঁড়ির হাতলগুলো এখানে কিন্তু সেগুন কাঠের ইউজ করা হয়েছে। সোজা ওপরে উঠেই আমরা প্রথমে একটা ঘর পাচ্ছি, আর বাদিকে আরো দুটো, মানে ফার্স্ট ফ্লোরে আমরা 3টে রুম পাচ্ছি, 2টো বাথরুম পাচ্ছি। তার মধ্যে 2টো রুমে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে, আর একটা রুমে অ্যাটাচ বাথরুম আছে, আর একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছেন। পাশের এই 2টো রুম, কর্নারে বেসিন, তার পাশে কমন বাথরুম। চলুন এবার আমরা প্রথমের রুমটা দেখে নিই। এটা হচ্ছে প্রথম রুমটা। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুমগুলো, প্রত্যেকটাতেই কিন্তু আলো বাতাস ভালো খেলে, কারণ বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন, 2টো ব্যালকনি এই রুমে পেয়ে যাচ্ছেন, তার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। ওপরে বাঙ্কের ব্যবস্থাও আপনারা পেয়ে যাচ্ছেন, সাথে দেয়াল আলমারি পাচ্ছেন। দেখতে পাচ্ছেন রুমটাও কিন্তু নতুন করে রং করানো। নেওয়ার পর আপনাদের রং করার কিন্তু কোনো ঝামেলা থাকছে না। পুরো বাড়িতে আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন 2 কাটা 12 ছটাক। বাড়িটা বানানো 2005 সালে। এবার আমরা ব্যালকনিটা দেখে নিই। এটা হচ্ছে রাস্তার ধারের ব্যালকনি। ব্যালকনির ফ্লোরিংও কিন্তু টাইলস করা আছে। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। চলুন এবার ব্যালকনি থেকে বেরিয়ে আমরা বাথরুমটা দেখে নিই। এটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু কোমোড ইউজ করা হয়েছে, শাওয়ারের ব্যবস্থা সমস্ত কিন্তু এখানে করা আছে। কর্নারে বেসিনের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন বাথরুম থেকে বেরিয়ে আমরা আরেকটা ব্যালকনি দেখে নিই। এটা হচ্ছে আরেকটা ব্যালকনি। এই ব্যালকনিটাও অনেকটা বড়। এই ব্যালকনি থেকে কিন্তু 2টো রুমের অ্যাক্সেস আপনারা করতে পারবেন। আশেপাশে যে গাছগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু এই বাড়ির জায়গাতেই বসানো আছে। যারা বাগান বানানোর জন্য বাড়ি খুঁজছেন, তাদের জন্য এই বাড়িটা কিন্তু একদম পারফেক্ট। রুম থেকে বেরিয়ে আমরা এবার চলে যাই পাশের রুমটা। এটা হচ্ছে পাশের রুম। চলুন দেখে নিই রুমটা। এটাও যথেষ্ট বড়। এতেও কিন্তু আপনারা 2টো ব্যালকনি পেয়ে যাচ্ছেন, কিন্তু এতে আপনারা কোনো অ্যাটাচ বাথরুম পাচ্ছেন না। 2 কাটা 12 ছটাকের ওপর 2005 সালে বানানো এই দোতলা বাড়িটার সামনের রোড ফ্রন্ট আছে 12 ফুট। এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 70 লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনলি 70 লাখসে এই বাড়িটা আজই আপনার হতে পারে। তাই দেরি না করে নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। বাড়ির আশেপাশের পরিবেশ কিন্তু দেখলে আপনাদের পছন্দ হবে। চন্দননগর স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স অটো বা টোটোয় 5 থেকে 10 মিনিট। এবার চলুন আরেকটা ব্যালকনি আমরা দেখে নিই। এটা হচ্ছে আরেকটা ব্যালকনি। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ব্যালকনি। আশেপাশের পরিবেশ দেখে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। তাই আর দেরি না করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। এবার চলুন পাশের রুমটা একবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে পাশের রুমটা। এতে কিন্তু কোনো আপনারা ব্যালকনির ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন এই রুমটাও যথেষ্ট বড়। দরজার উপরে লফটের সুব্যবস্থা করে দেওয়া আছে। এখানেও কিন্তু ফ্লোরে টাইলস ইউজ করা হয়েছে। এই রুম থেকে বেরিয়ে আমরা এবার চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমের পাশে আপনারা বেসিন দেখতে পাচ্ছেন, তার সামনেই বাথরুম। এখানেও কিন্তু কোমোড ব্যবস্থা করা আছে, তার সাথে শাওয়ারের ব্যবস্থা, কর্নারে বেসিনের ব্যবস্থা সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 70 লাখে। তাই আর দেরি না করে এখনই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ছাদে যাওয়ার আগে ডান দিকেই আমরা পেয়ে যাচ্ছি পুজো করার জায়গা। এই জায়গাটা আপনারা ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় জায়গা আছে। সামনে ছোট গেট করা আছে, আর এই লোহার গেট দিয়ে বেরোলে আমরা ছাদ পেয়ে যাচ্ছি। আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর।
তাই বলে রাখছি, আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন 2 কাটা 12 ছটাক। বাড়িটা বানানো 2005 সালে, আর বাড়ির দাম পড়ছে মাত্র 70 লক্ষ টাকা।